আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এলাকার পাশে একটা গ্রামে মেলা, সে মেলাতে যাচ্ছি। তো এই যে রাফিউল আছে, আমিও আছি, আমার বেটা এটা আর একটা আছে সামনে। রাফিউল তাকাও, হাই দাও, সবাই হাই দাও। তো সবাই কেমন আছেন? আমরা এখন কোথায় যাচ্ছি? মেলা। কোন জায়গায় মেলা? বাউনপাড়ায়। ভেড়ামারা বাউনপাড়ায়। আচ্ছা, কোথায় যাচ্ছ? মেলায় যাচ্ছ? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা প্রথমে মেলায় চলে আসলাম। মেলায় চলে এসে সবার প্রথমে আমরা হচ্ছে ট্রেন গাড়িতে উঠবো। তো ট্রেন গাড়িতে চলতে লাগেছে, এর ভিতরে আছে হাফসার, রাফিউল। সবার প্রথমে আমরা ট্রেনেই উঠলাম। ট্রেনে উঠে মেলাটা একটু ঘুরে দেখবো। ট্রেনের পাইলটটাও ভালোই ছিল, সুন্দরভাবে চালাইতেছিল। তো এই যে এটা আমাদের পাইলট টুমটুম করে এগিয়ে যাবে মেলার দিকে। মেলার যাইতে লাগে আমি আর রাফিউল আর হাফসা ভিতরে অটোর ভিতরে বসেছিলাম। সবার দিকে একটু তাকিয়ে দেখতেছিলাম, টুলটুল করে তাকিয়ে দেখতেছিলাম। তো আমরা মেলাতে এসে পড়েছি। আমি হচ্ছে সবার হাত ধরে নিচে নামাচ্ছি। মেলাটার মাঠটা একটু ছোট ছিল, এই জন্য আর কি বেশি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যেটুকুই দেখবো সবার সাথে করে নিয়ে দেখবো। তো সবাই আমার ভিডিও সঙ্গে থাকবেন, পুরা ভিডিওটা আপনাদের সাথে নিয়েই দেখবো। তো এই যে মেলার ভিতরে হাফসা আর রাফিউল খুব সুন্দরভাবে হেঁটে বেড়াচ্ছে। তো সবাইকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমরা খাবো হচ্ছে পাস্তা আর নুডলস। তো এই যে এখানে আমাদের জন্য তৈরি করছে। তো আমরা এতগুলো একসাথে খাবো না, অল্প করে খাবো। তো এগুলো দেখাচ্ছি আর কি তোমাদেরকে। তো আমরা কিন্তু নুডলসই খাবো। তো এই যে একটু আমরা হেঁটে নিচ্ছি। তো বিকাল টাইম এসেছি, আমরা সবার আগেই মেলাতে ঢুকে পড়েছি, যাতে কোনো কিছু দেখার আগেই আমরা আগে ঘুরে চলে যাব। কারণ ওদের অনেক খেলনার বায়না, তো আমি অত বায়না মিটাতে পারবো না, এই জন্য আর কি সবার প্রথমে চলে এসেছি মেলার মাঠে। তো আমরা যে এটা নৌকা থেমে আছে, তাই নৌকার পরে আমরা বসে আছি। কোন জায়গায় যাচ্ছ ট্রেনে চড়ি? বলো, ট্রেনে চড়ি কোন জায়গায় যাচ্ছ বলো? ঘুরছো ট্রেনে? এমনি ঘুরতে আসো মেলায়? ঠিক আছে। হাফসা, তুমি কোন জায়গায় আসছো ট্রেনে চড়ে? মেলায় আসছো? আমার দিক তাকাও। মেলায় আসছো? তো এই যে এটা হচ্ছে আমাদের ট্রেন। তো এই ট্রেনে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। তো সবাই আমরা একসঙ্গে ট্রেনে উঠবো। তো ট্রেনে ওঠা নিয়ে একদম মানে পাড়াপাড়ি বেঁধে গেছে, কে উঠবে, কে থামবে আর কে নামবে। তো সবার আগে আমরাই ট্রেনে উঠেছি। তো এখানে মানে অনেকেই ট্রেনে ওঠার জন্য হুটি পাটা লাগা দিয়েছে। তো হুটি পাটা লাগা দেওয়ার কোনো কিছু দরকার নাই, সবাই একা একা উঠবে। তো ট্রেন কিন্তু ফার্স্টে স্টার্ট হতেছিল না, এই জন্য আর কি খুব হুটি পাটা করে ট্রেন স্টার্ট করে তারপরে এই যে ট্রেন এখন চলবে, তোমাদেরকে ট্রেন চলা দেখাবো। মেলার মাঠের মধ্যে পুরা দমে একদম ট্রেন চালানো শুরু হয়ে গেছে। তো এই যে আমরা হচ্ছে ট্রেন চলাচল পুরাটাই দেখবো আর কি। আমাদের সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। তো আমাদের ট্রেনে ওঠা একদম শেষ হয়ে গেছে। তো ট্রেনের থেকে এবার নামছে হাফসা, রাফিউল নেমে আসছে। তো আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য। তোরা তো দুজন খুবই খুশি, আমিও খুশি। তো এই জায়গাতে এবার আমরা একটু দাঁড়িয়ে ছবি তুলে নেওয়ার পরে এবার আমরা খাবো। এই যে আমাদের জন্য তৈরি করা হচ্ছে পাস্তা নুডলস। তো ওরা দুজনে খাবে নুডলস, আমি একাই খাবো পাস্তা। তো কেমন হয় অবশ্যই এই যে তোমাদেরকে জানাবো। তো আসলে পাস্তা নুডলস অনেক ভালো লাগছিল, এই জন্য আমি আর কি পিছে আর কি ক্যামেরা ধরার তেমন কেউ নাই, আমি নিজেই ক্যামেরাটা ধরে আছি, এই জন্য আর কি আমার খাওয়াটা তোমাদেরকে দেখালাম না। তো এই যে এরা দুজন বসে বসে খুব আনন্দ করে খাচ্ছে, সেটা আর কি তোমাদেরকে দেখালাম। মানে আমি কিন্তু খুব
মানে আমি কিন্তু এইভাবে কথা বলতে ভালোবাসি আর কি, তাই এইভাবে কথা বলে তোমাদেরকে শোনাচ্ছি, তো এই জন্য দুঃখিত। তো এই যে নৌকাতে মানে নৌকা সবার প্রথম কিন্তু আমরাই উঠেছিলাম, তো নৌকা উঠা আমাদেরকে শেষ। তো এবার আমরা একটু দোলনায় উঠবো, এটা হচ্ছে দোলনা। তো দোলনায় কেউ উঠছে না, এই জন্য আর কি আমি হাফসাকে নিয়ে একটু দোলনা উঠলাম। দোলনার টিকিটও কিন্তু 20 টাকা। এই জন্য আর কি আমার রাফিউলকে বললাম যে রাফিউল তুমি ওঠো, রাফিউল বললো না আমার ভয় করে, এই জন্য কি রাফিউল উঠলো না, হাফসা একাই উঠলো। এই যে এখানে টিকিট কাটা হয়েছিল, টিকিটের মূল্য 20 টাকা, যেটাতে ওঠা যাক 20 টাকা টিকিট। তো টিকিট কেটে আমরা উঠেছিলাম। তো এই যে এবার আমরা চলে আসলাম সরিষার ভুঁইয়ে, সরিষা ক্ষেত, কাম টু সরিষা। তো সরিষার ভুঁইয়ে আমরা চলে এসে কিছু একটু ফটো তুলে নিলাম এবং ভিডিও করে নিলাম, সেটাও কিন্তু তোমাদের সাথে নিয়েই দেখবো। টাটা দাও। আমরা এখন কোন জায়গায়? সরিষার ভুঁইয়ে। আমি আর কিটা কিটা আছি? আর রাফিউল আমিও তো আছি সাথে। এই যে আমরা এখন হচ্ছে আছি সরিষার ক্ষেতে, বিশাল মাঠের পর্যবেক্ষণে আমরা এখন আসলাম হচ্ছে সরিষা ক্ষেতে। আমি আছি, বড় ভাই আছে, আমাদের সবুজ ভাই আছে, আর সিনিয়র বড় ভাই একজন আছে রকিবুল ভাই। তো আমরা আসলাম হচ্ছে সরিষা ক্ষেত দেখতে। এই যে সরিষার ভুঁইয়ে যে যেমন ভাবে আর কি পারে সে তেমন ভাবে ছবি তুলছেন। তো আমাদের বড় ভাই তার ছেলেপুলেকে নিয়ে ছবি তুলছে। যে আমার হাফসা, সে আবার মানে খুবই আনন্দ পেয়েছে সরিষার ভুঁইয়ে এসে। সরিষা তো সেই পাশে বাউনপাড়া এলাকাতে, এই মানে চাটগ্রাম ইউনিয়নেতে হচ্ছে একটা মেলার আয়োজন করা হয়েছে ছোটখাটো। তো সবাইকে এই মেলাটার কিছু অংশ তোমাদেরকে দেখাবো, তো আমার ভিডিওটার সাথেই থাকবা সবাই। তো তুমি একটু ফেল দাও। তাই মেলার মাঠে মানে পাশে সরিষা খেতে, সরিষা খেতে আমরা একটু বুইগি ঠিক আছে, বুইগি একের সরিষা ক্ষেত একটু ফেলা দাও তুমি। সব দেখা দিলাম, বিঘিকা বিঘি সরিষা ক্ষেত আছে, বড় ভাই আছে, মামা বড় ভাই আছে, আমি তো থাকবোই সবসময় সাথে, আম্মা জান আছে সঙ্গে। তাকাও এদিকে, তাকাও মোবাইলের দিকে তাকাও। ভালো করে গায়ে দাও, ভালো করে গায়ে দাও। আম্মা জান, তোমার এই সরিষা খেতে এসে তোমার কেমন লাগছে? বলো ভালো লাগছে, জোরে বলো, জোরে জোরে বলো। হ্যাঁ। তো এই যে এবার আমরা কিছু কেনাকাটা করব। সর্বপ্রথম কিনবো হচ্ছে বাবুল গাম। এই যে বাবুল। আবার এদিকে এক ছোট ভাই আমাকে ট্রেন দেখাচ্ছে। তো এই যে ট্রেনে উঠে সে নাকি পুরা মেলাটা ঘুরে দেখবে। তো সেটা তো আর সম্ভব হলো না। তো এই যে আরেকটা ছোট ভাই কিনেছে লাইট, সেটাও দেখালো। তো সবকিছুই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো এই যে প্রথমে আমরা বাবুল গাম কেনার পরে আরো কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে মেলার মাঠে যে দোকান, কসমেটিকের, খেলনার অনেক কিছু দোকান বসেছে, ফাস্টফুডের অনেক রকমের আইটেমের দোকান বসেছে, সেগুলো আপনাদেরকে সাথে নিয়ে দেখব। তো এই যে আমার এক ভাই, বড় ভাই আমার ক্যামেরাটা ধরেছিল, তাই আর কি সম্পূর্ণটা দেখাতে পারলাম। এই যে এখানে কসমেটিকের দোকানে অনেক রকমের কসমেটিক আর কি যেগুলা বিক্রি হয় মেয়েদের, আমি সব নাম বলতে পারছি না। তো আমার মেয়েকে আমি আবার বললাম যে ব্যাগ নিবা নাকি, সে তো ব্যাগ নিবে না, সে শুধু খেলনা নিবে। আমরা তেমন একটা খেলনা কিনি নাই, তারপরেও যা কিনেছি অনেক কিনেছি। তো এই যে চশমার ঘরে চলে আসলাম, সে একটা চশমা দেখেই বললাম আমি চশমা নেবো, চশমাটা নেওয়া হলো না। চশমা সে চোখে দিয়ে আর বলে আমি আর নেব না, এই জন্য আর কি নিলাম না। এবার আমরা একটা কিছু খাবো, তো সেটা হচ্ছে ফাস্টফুডের দোকানে চিংড়ি ভাজা। এই যে চিংড়ি ভাজা, চিংড়ি দিয়ে আর ডাউল দিয়ে একসাথে করে চিংড়ি ভাজা। তো চিংড়ি ভাজা প্রতি পিস 10 টাকা। এই চিংড়ি ভাজা সর্বপ্রথম আমি খাইলাম। তো আসলে অনেক স্বাদ, সেটা কি বোঝানো যাবে না, এত পরিমাণে স্বাদ লাগছে। আপনারাও দিলাম, আপনারাও যদি কারোর খেতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানাবেন, সবাইকেই দিব। আমি কিন্তু একলাই খাচ্ছি, আশেপাশে কেউ নাই তেমন কেউ। তো ভালো লাগলে অবশ্যই সাথেই থাকবেন, কিন্তু কেউ স্কিপ করবেন না, পুরো মেলার মাঠটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এই জায়গাতে আবার জিলাপি ভাসছে।
জিলাপি নাকি কোনোদিন সোজা হয় না। হ্যাঁ, তো এটা সত্য কথা। তো জিলাপি ভাজাটা আপনাদেরকে দেখাবো কিভাবে জিলাপি ভাজে মেলার মাঠে, মানে একেবারেই টাটকা। তো আমরাও খেয়েছিলাম, সেটা আর কি দেওয়া হয়নি। তো এই যে মেলার মাঠে হচ্ছে জিলাপি ভাজছে, মানে জিলাপি ভাজাটা আসলে অসাধারণ ছিল, একেবারেই টাটকা জিলাপি, তো এই জন্য আর কি ভালো লাগতেছিল। এই যে আমরা একটু তিনজনাই একটু ক্যামেরা বন্দি হয়ে নিলাম। তো এইভাবে তো আর সবসময় ক্যামেরা বন্দি হওয়া যায় না, এই জন্য আর কি আমরা আবার সে আমাদের আগের জায়গাতে ফিরে যাচ্ছি, দেখি আবার কোনো খেলনাতে ওঠা যায় কিনা। এই জায়গাতে টিকিট বিক্রি করছে, মানে আবার টিকিট বিক্রির মাঝখানে আমার দুলাভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ইনানুল ইসলাম, তার একটা মোবাইলের দোকান আছে ভেড়ামারাতে, ইনানুল ইসলাম নামে। তো এই যে এই জায়গাতে আবার টিকিট বিক্রি করছে। হ্যাঁ, টিকিট বিক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলে নিলাম, কি বিষয় আসায় কেমন চলছে টিকিট বিক্রয়। তো সবকিছুই জানার পরে আশা করি আমার ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা। অবশ্যই আমাদের সাথে থাকবেন, কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করলে কিন্তু মজাটা হারায় ফেলবেন। এত পরিমাণ সুন্দর মানে জায়গাটা ছিল, ছোটখাটো জায়গা হিসাবে অনেক ভালো ছিল। তো এটার স্থান হচ্ছে, স্থানটা আমি বলতে পারছিলাম না, ভুলেই গেছিলাম। তো স্থানটা হচ্ছে বামুনপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া। বামুনপাড়া হচ্ছে চাঁদগ্রাম ইউনিয়নের ভিতরে, হয়তোবা না বামুনপাড়া, হ্যাঁ বামুনপাড়া চাঁদগ্রাম ইউনিয়নের ভিতরে পড়ে এই এলাকাটা, ছোট্ট একটা গ্রাম। তো এই গ্রামের ভিতরে মেলার আয়োজনটা আসলে অসাধারণ ছিল। তো এবার আমরা একটু স্টেজে উঠবো, স্টেজে উঠে আমরা একটু কিছু ছবি টবি তুলবো আর কি, ভিডিও তুলবো। তো আমার ক্যামেরাম্যান তো সেই রকম আর কি ছিল, এই জন্য আর কি ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন। এই যে আমরা একটু এবার স্টেজে উঠবো, স্টেজে আমরা মানে তিনজনাই কিন্তু উঠবো, একটু ছবি তুলবো, ভিডিও করব, সবকিছুই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা চলেছে রাত্রে। তো আমরা মানে আমার সাথে দুইটা বাচ্চা ছিল, আমরা এই জন্য আর কি একটু বিকেলে চলে আসলাম। বিকেলে আসলে পরে অনেক কিছুই দেখা যায় বাচ্চাদের নিয়ে, রাত্রে তো মেলার মাঠে ঘোরা যায় না, এই জন্য আর কি আমরা বিকালে চলে আসলাম। তো সাউন্ড সিস্টেমে ছিল আমাদের শরীফ ভাইয়ের দোকান হচ্ছে জাপানি ব্রিজে, এই জন্য আর কি সেটাও নিয়ে নিলাম। এখানে যে অনেক আর কি সবাই নৌকাতে উঠছে, 20 টাকা করে টিকিট, আর কি কিছু আমি বললাম না। তো তোমরা কিন্তু দেখতেই পারছো যে কিছু বলার নাই, এই জায়গাতে সবকিছুই কিন্তু আছে। তোমাদের যার যেটা ভালো লাগে অবশ্যই নিবা এবং দেখবা। এই যে এখানে ঝালমুড়ি বিক্রি করছে, কুশিরের রস, আরো অনেক আইটেমের ফাস্টফুডের দোকান ছিল। তো এটা আমি আর কি তোমাদেরকে বলতে চাইলাম না, তো আমার সাথেই থাকবা, পুরা ভিডিওটা দেখতে থাকবা। তো আপনাদের মাঝে আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে এই যে বন্দুক চালায় সবাই, সেটা কিন্তু দেখা যায়, মানে বন্দুকের যে বেলুনটা কিভাবে লাগানো হয় সেটা কিন্তু আজকে দেখাবো। এই যে ভাইকে আমি একটু বললাম, সে ভাইটা আমাকে সর্বপ্রথম এগুলো খোলা বাদ দিয়ে আমাকে বেলুন কিভাবে আটকানো যায় বা আটকাই সেটা আমাকে দেখাচ্ছে। তো এই যে দেখুন হচ্ছে বন্দুকের যে বেলুন ফাটাই সেটা কিভাবে মানে বেলুনটা লাগাই সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো পুরাটা কিন্তু দেখবেন, কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এই যে এবার আমরা চলে আসলাম নাগরদোলনার কাছে। নাগরদোলনা হচ্ছে মানে প্রতি পিস 20 টাকা করে। তো নাগরদোলনা আমার তো ভয় করে, এই জন্য আর কি আমি উঠলাম না, বলে রাফিউলও উঠলো না, হাফসা উঠলো না, এই জন্য আর কি। ছোট তো, বড় হলে নয় তুলে দিতাম, সেটা হচ্ছে আরেকটা কথা। আরেকটা কথা হচ্ছে এই যে এবার নৌকা, মানে নৌকা কিন্তু একাই কিন্তু দুলছে সবাইকে নিয়ে, আসলে অনেক এরপরে মানুষজন ছিল। এই যে এক ভাইয়ের মানে মনোমুগ্ধকর একটা জিনিস দেখালাম তোমাদেরকে, এই যে এটা কিন্তু মানে অনেক অসাধারণ ছিল। এই ভাইটা নৌকার সাথে মানে উঠে যাচ্ছে কিভাবে দেখেন। তো
তো সেটাও দেখালাম। এই যে নৌকা আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। নৌকাটা আসলে অনেক অসাধারণ ছিল। তো আপনাদেরকে এটা বলে বোঝানো যাবে না যে কত সুন্দর ছিল, সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর নৌকা চালানো ছিল। তো আমার মানে ভিডিওটা সেভাবে ধরার মতো কোনো ক্যামেরাম্যান ছিল না, তাই আমি আমার নিজের ভিডিওটা নিজেই করে নিলাম একটু। তো এই জায়গাতে বাদাম ভাজছে এক বড় ভাই, বাদাম ভাজে বালুর ভিতর করে কিভাবে, আসলে অনেকেই দেখেছে আবার অনেকেই কিন্তু দেখেনি কোনো সময়। তো এই যে একটা কড়াইয়ের ভিতরে বালু গরম করছে, গরম করার পরে বাদামটা ওর ভিতরে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার পরে একটু নাড়ানাড়ি করলে পারে বাদামটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো এই যে এবার এখানে এক কুশিরালা ভাই একা একাই বসে আছে, মাছি মারছে। তো এবার আমাদের কিন্তু অনেক কিছুই খাওয়া দাওয়া শেষ, এবার আমরা খাবো হচ্ছে চটপটি। চটপটিটা আমাদের ভাইয়ের, এই ভাই কিন্তু আমাদের পাশের গ্রামে বাড়ি, তো আমি নামটা তেমন একটা আমার মনে নাই, আর তাই আর কি মানে আমাদের তিনজনেরই জন্য চটপটি বানানো হচ্ছে। এই যে চটপটির ডাউলটা কিন্তু গরম হচ্ছে, আসলে সবসময় গরম থাকে। তো এই যে আমাদের তিনজনের জন্য বানানো হচ্ছে চটপটি। আমি মানে অল্প করেই খাবো আর কি, আমাদের এমনি গ্যাসের সমস্যা, এই জন্য আমি অল্প করেই খাবো। তো সবাই আমরা তিনজনা অল্প করে খাওয়া দাওয়া করে আমরা এবার চলে যাব। তো এই যে বানানো কমপ্লিট প্রায়, আমরা খাবো। যে বানাচ্ছে এই চাচাটা কিন্তু আসলে অনেক সুন্দরভাবে চটপটি বানায়। তো আমাদের মানে মোড়ের পরেও আসে মানে চাচা চটপটি বানায়। আর মানে চাচা চটপটি খুবই অসাধারণ ছিল। প্রথমে রাফিউল দিল, দেওয়ার পরে এবার না, প্রথমে হাফসাকে দিয়েছে, রাফিউলকে দেয়নি। তো এইবার দিবে রাফিউলকে, যেহেতু বড় ভাই এজন্য ওকে পরে দিচ্ছে। হাফসার বড় ভাই কিন্তু রাফিউল। এই যে আমরা তিনজনাই কিন্তু খাবো। তো আমাদের তিনজনের কিন্তু একটা ছবি আপনাদেরকে দেখাবো যে আমরা তিনজনাই খাচ্ছিলাম। এই যে এবার কিন্তু দেখাবো যে আমরা তিনজনা ক্যামেরার ভিতরে ছিলাম। এই যে আমরা চলে আসলাম ক্যামেরার ভিতরে, আমরা তিনজনা কিভাবে খাচ্ছে আপনাদেরকে দেখাবো। এই যে এবার রাজীব ভাইয়ের ফাস্টফুডের একটা দোকানে সবকিছুই দেখালাম। তো আমার এই ভিডিওর ভিতরে কার ভালো লাগলো বা খারাপ লাগলো অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।